আজকের রাজনীতিতে তথ্যের তো কোনো কমতি নেই, বরং সমস্যাটা হলো অন্য জায়গায়। এত ডেটা, এত সংখ্যা, যে এর ভেতর থেকে আসল ছবিটা খুঁজে বের করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা ততটা না। এই যে বিপুল সংখ্যার পাহাড়, এই ডেটার জঙ্গল, একে একটা পরিষ্কার রাজনৈতিক গল্পে বদলে ফেলা যায় কিভাবে? এই যেমন ধরুন এই পাতাটা, এটা একটা সত্যিকারের রাজনৈতিক রিপোর্ট থেকে নেওয়া। প্রথমবার দেখলে কি মনে হয়? শুধুই সংখ্যা আর সংখ্যা, তাই না? যেন একটা জঙ্গল। ঠিক এইখান থেকেই আমাদের কাজটা শুরু হয়। এই যে জটিলতা, একে সহজ করার জন্য একটা নির্দিষ্ট পথের দরকার, একটা পদ্ধতির প্রয়োজন, আর সেটাই আমরা এখন দেখব। দেখুন, যে কোনো ভালো গল্পের পেছনেই কিন্তু একটা প্ল্যান থাকে, একটা কাঠামো থাকে। ঠিক সেভাবেই ডেটাকে একটা জোরালো গল্পে পরিণত করার জন্যও একটা প্ল্যান লাগে। এই জগতে আমরা সেই প্ল্যানটাকে বলি দ্য ব্লুপ্রিন্ট। তাহলে এই ব্লুপ্রিন্টটা আসলে কি? এর কাজ কিন্তু শুধু তথ্যকে সুন্দর করে সাজিয়ে দেওয়া নয়। এর আসল উদ্দেশ্য হল কঠিন আর জটিল তথ্যকে এমন একটা মানবকেন্দ্রিক গল্পে বলা, যা মানুষের মন ছুঁয়ে যায়, যা সবাই সহজে বুঝতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটা দাঁড়িয়ে আছে চারটে পিলারের ওপর। ১. গল্পটা কে বলবে, মানে কথক বা ন্যারেটরকে তৈরি করা। ২. একটা ফায়ারওয়াল তৈরি করা, যাতে অপ্রয়োজনীয় জিনিস বাইরে থাকে। ৩. তথ্যের উৎসটা যেন একেবারে খাঁটি হয়, সেটা নিশ্চিত করা। আর ৪ নম্বর, এই সব কিছু মিলিয়ে আসল গল্পটাকে ইঞ্জিনিয়ার করা, বা বলতে পারেন নিপুণভাবে তৈরি করা। আচ্ছা, চলুন প্রথম স্তম্ভটা দিয়েই শুরু করা যাক, কথক তৈরি করা। কারণ কে গল্পটা বলছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ব্লুপ্রিন্টে কথক হলেন একজন অভিজ্ঞ রাজনৈতিক কৌশলবিদ। তিনি তথ্যের ব্যাপারে, মানে ম্যাট্রিক্সের ব্যাপারে খুবই কড়া, কিন্তু মানুষের ব্যাপারে নরম। তার কাজ কোনো ব্যক্তিকে আক্রমণ করা নয়, সিস্টেমকে বিশ্লেষণ করা। তার গলায় থাকবে একটা শান্ত অথচ দৃঢ় কর্তৃত্ব, আর বিশ্লেষণ হবে সম্পূর্ণ নিরপেক্ষ। নির্দেশটা খেয়াল করুন, এটা খুব জরুরি। বলা হয়েছে গল্পটা এমনভাবে বলতে হবে যা আমাদের সংস্কৃতির সঙ্গে, মাটির সঙ্গে মেশানো। মানুষের রোজকার জীবন, তাদের জীবিকা, তাদের সম্মান, এই সব কিছুকে গুরুত্ব দিতে হবে। এর ফলেই বিশ্লেষণটা আর শুকনো থাকে না, একেবারে জীবন্ত হয়ে ওঠে। বেশ, কথক তো তৈরি হলো। এবার আসা যাক আমাদের দ্বিতীয় স্তম্ভে, যেটাকে বলা হচ্ছে কন্টেন্ট ফায়ারওয়াল। মানে এখানে কিছু খুব স্পষ্ট নিয়ম আর সীমানা তৈরি করা হয়। এর পেছনে চিন্তাটা খুব ইন্টারেস্টিং। একটা পরিষ্কার গল্প বলার জন্য কি বলা হচ্ছে, তার পাশাপাশি কি বলা হচ্ছে না, সেটাও সমান গুরুত্বপূর্ণ। কোন জিনিসগুলোকে বাইরে রাখা হবে সেটা ঠিক করে দেওয়াই এই ফায়ারওয়ালের কাজ। যেমন ধরুন এই শব্দগুলো, এই ধরনের টেকনিক্যাল কথাবার্তা শুনলে সাধারণ মানুষ মূল আলোচনা থেকে ছিটকে যায়। তাই একটা সহজ, সোজাসাপটা গল্প বলার জন্য এই শব্দগুলোকে জেনে শুনেই বাইরে রাখা হয়েছে। তো কথক তৈরি, ফায়ারওয়ালও তৈরি। এবার চলুন দেখি এই ব্লুপ্রিন্টের আসল জাদুটা কোথায়। কিভাবে শুকনো ডেটা একটা জীবন্ত গল্প হয়ে ওঠে। আমাদের ৩ আর ৪ নম্বর স্তম্ভের কাজটা এখানে। স্ক্রিনের বাঁ দিকে দেখুন কয়েকটা সংখ্যা। 2013, 2018 আর 2023 সালে সিপিআইএমের ভোট শেয়ার। এটা হলো কাঁচা ডেটা। এবার ডান দিকে তাকান। ওই একই সংখ্যা থেকে যে গল্পটা বেরিয়ে আসছে, একটা রাজনৈতিক দুর্গ যা ১ দশক ধরে ভাঙছে। ভোটারদের মনে বড়সড় বদল এসছে। দেখলেন ডেটা কিভাবে কথা বলে ওঠে? আসলে মাঝে মাঝে তো একটা মাত্র সংখ্যায় গোটা গল্পটা বলে দেওয়ার জন্য যথেষ্ট। -18%। ভাবুন একবার, 10 বছরে একটা দলের ভোট শেয়ারে এত বড় পতন। এটাই তো এই গল্পের কেন্দ্রবিন্দু। আর হ্যাঁ, এই গল্প কিন্তু যেমন তেমন করে বলা হয় না। এর একটা একেবারে নিখুঁত ইঞ্জিনিয়ার্ড কাঠামো আছে। দেখুন, প্রতিটা অংশের জন্য নির্দিষ্ট সময় বাঁধা। পরিচয় দিয়ে শুরু, তারপর মাটির স্পন্দন বা এলাকার প্রেক্ষাপট, তারপর সবচেয়ে জরুরি 3টে সিগন্যাল, ফলাফলের ব্যবচ্ছেদ, এবং সবশেষে ভবিষ্যতের জন্য একটা পথ নির্দেশ আর সতর্কবার্তা। কিন্তু প্রশ্ন হল, এত সব কেন? এত নিখুঁত একটা প্রক্রিয়ার দরকারটা কি? এর গুরুত্বটা কোথায়? উত্তরটা লুকিয়ে আছে এই একটা লাইনে। নির্বাচন মানে হল শাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং। মানে লক্ষ্যটা শুধু ভোটে জেতা নয়, লক্ষ্য হল ডেটাকে এমনভাবে ব্যবহার করা যাতে আরও ভালো করে দেশ চালানো যায় বা গভর্নেন্সকে উন্নত করা যায়। অনেকেরই মনে হতে পারে যে এত ডেটা, এত কাঠামোর কচকচানি, মানে পুরো ব্যাপারটা হয়তো খুব যান্ত্রিক, খুব অমানবিক। কিন্তু সত্যিটা হলো ঠিক তার উল্টো। এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্যই হলো জটিলতাকে এমনভাবে সাজানো যাতে তার ভেতরকার মানবিক দিকটা, আসল গল্পটা আরও পরিষ্কারভাবে ফুটে ওঠে। শেষ করার আগে একটা ভাবনা। এই যে ব্লুপ্রিন্টের মতো একটা মডেল, যা দিয়ে জটিলতাকে বোঝা যায়, ভাবুন তো,
এই একই পদ্ধতি যদি আমরা রাজনীতির বাইরেও জীবনের অন্য ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কি আমাদের চারপাশের এই পৃথিবীকে আমরা আরও একটু ভালোভাবে বুঝতে পারব?